বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তার কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গ সফর। পূর্ব মেদিনীপুরে শনিবার সকাল থেকেই অমিত শাহের আসা নিয়ে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দেখা যায় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এসডিপি, ডিএম প্রতিনিধি দল, বন দফতর, ফায়ার স্টেশনের কর্মী সহ বিজেপি নেতৃত্বের বৈঠকও চলে। আর সেই মিটিং চলাকালীন বিজেপির রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি তাপসী মণ্ডলের কাছে মেসেজ পাঠান। তাতে পরিষ্কার লেখা যে অমিত শাহের বঙ্গ সফর বাতিল হয়েছে, কিন্তু কেন ক্যান্সেল করা হলো তা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। তবে সবকিছু ভেস্তে গেলেও আগামী দিনে অমিত শাহের সভা পূর্ব মেদিনীপুরে প্রস্তুতি নেওয়া জায়গাতেই হবে বলে জানা গিয়েছে। তবে আগামী কবে তিনি বঙ্গ সফরে আসবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত দলের তরফে কিছুই বলা হয়নি। এ বিষয়ে তাপসী মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাকে নাকি ফোনে জানানো হয়েছে কোনো একটা সমস্যার কারণে সভাটা বাতিল করা হয়েছে। তিনি কি বলছেন শোনাবো। না, বাই ফোনে আমাকে জানানো হয়েছে যে বিশেষ কারণবশত উনি একটা প্রবলেম আছে, তাই উনি ওখান থেকে দিল্লি থেকে রাজ্য দপ্তরে মেসেজ এসেছে এবং রাজ্য দপ্তর থেকে আমাকে ফোনে জানানো হয়েছে যে সভাটা পোস্টপোন করা হলো। পরবর্তী কোনো ডেট হলে তারপরে সেইভাবে আমরা আমার প্রস্তুতি নেব। মানে শরীর খারাপের কি কোনো? না, শরীর খারাপ না হতে পারে, কি আছে একটা প্রবলেম কিছু একটা হয়েছে নিশ্চিত। উনি তো অল ইন্ডিয়া লিডার এবং উনি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই ওনাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো ওনার নিশ্চিত কোনো বিশেষ কাজ পড়ে গেছে, তাই হতে পারে। যে জোশটা ছিল একদিনের মধ্যে মঞ্চ তৈরি করে অমিত শাহজিকে উপহার দেবেন, এটা ভেবেছিল এখানকার কর্মী নেতৃত্বরা যারা ছিল, সেই জোশটা কি আগামী কর্মীদের মনে যে জোশ ছিল সেটা আজকের একটু ব্যাঘাত হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে যে কোনো সময়ে আবার প্রোগ্রাম আসলে আমরা সেই একই জোশ নিয়েই আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়ব। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো আপনাদের। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামী 29শে জানুয়ারি সোমবার পূর্ব মেদিনীপুর জেলাসহ বঙ্গে যে তিনটি কর্মসূচি করার কথা ছিল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির, সেই তিনটি সভাই কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সেন্ট্রাল এসপিজি ফোর্স, জেলার এসপি সহ ডিএমের প্রতিনিধি দল, বন দপ্তর এবং ফায়ার স্টেশনের দপ্তর তা সহ জেলার একাধিক বিজেপি নেতৃত্বদেরকে নিয়ে কিন্তু এই মাঠের মধ্যেই মিটিং চলছিল এবং সেই মিটিং চলাকালীনই কিন্তু রাজ্য নেতৃত্ব তারা জেলা সভাধিপতি তাপসী মণ্ডলের কাছে মেসেজ দেওয়া হয় যে অমিত শাহের বঙ্গ সফর, শুধু বঙ্গ সফর নয়, পূর্ব মেদিনীপুর জেলা, বারাসাত এবং কলকাতা, এই তিনটি জায়গায় যে তিনটি বৈঠক করার কথা ছিল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির, সেই তিনটি বৈঠকে কিন্তু ইতিমধ্যেই ক্যান্সেল করা হয়েছে। এই ক্যান্সেল ঠিক কী কারণে করা হয়েছে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজ্য বা জেলা নেতৃত্ব যারা পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে এইখানে অর্থাৎ মেচেদার এই মিতালি সংঘের মাঠে সভার আয়োজন করেছিলেন, তারা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কী কারণে অমিত শাহজির এই সফর সূচি ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। তবে যেটা জেলা নেতৃত্ব বা জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আগামী দিনে অমিত শাহজির সফর এই মাঠের মধ্যেই হবে এবং যে মিটিং বা যে কর্মসূচির নির্ধারিত যে কর্মসূচি ছিল আগামী সোমবার, সেই কর্মসূচি কিন্তু অন্যান্য দিন অর্থাৎ অন্য যে কোনো দিন পালন করা হবে, সেই দিন এখনো পর্যন্ত নির্ধারিত নয়। এর আগে কিন্তু বাংলায় উড়ে এসেছিলেন অমিত শাহ। বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনে রীতিমতন বাংলা যেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাখির চোখ ছিল। তাই সেই মতন তিনি কিন্তু বাংলায় এসে কতটা আসন বিজেপির টার্গেট সেটাও তিনি এক প্রকার বেঁধে দিয়েছিলেন এবং তারপর তিনি বার্তা দিয়েছিলেন যে কিভাবে এই পুরো লোকসভা নির্বাচনের জন্য যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব সারা হবে। এরপর তার ফের একবার বাংলায় আসার কথা ছিল, যদিও সেই সফর বাতিল হয়েছে।
বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তার কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল তার, কিন্তু কোনো এক বিশেষ কারণে তার সফর বাতিল হয়ে গেল। পূর্ব মেদিনীপুরে শনিবার সকাল থেকেই অমিত শাহের সভা নিয়ে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দেখা যায় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এসপিজি, ডিএম এর প্রতিনিধি দল, বন দফতর, ফায়ার স্টেশনের কর্মীরা সবাই বৈঠক করেন। আর সেই মিটিং চলাকালীন বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতি তাপসী মণ্ডলের কাছে ফোনে একটা মেসেজ আসে। তাতে পরিষ্কার লেখা ছিল যে অমিত শাহর বঙ্গ সফর বাতিল হয়েছে। কিন্তু কেন এটি ক্যান্সেল করা হয়েছে তা নিয়ে স্পষ্ট করে এখনো কিছু জানা যায়নি। তবে সবকিছু ভেস্তে গেলেও আগামী দিনে অমিত শাহের সভা পূর্ব মেদিনীপুরের প্রস্তুতি নেওয়া জায়গাতেই হবে বলে জানা গিয়েছে। তবে আগামীতে কবে তিনি বঙ্গ সফরে আসবেন সেই বিষয়ে এখনো কিন্তু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসী মণ্ডল বলেন, তাকে নাকি ফোনে জানানো হয়েছে কোনো এক সমস্যার কারণে সভাটি বাতিল হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামী 29শে জানুয়ারি সোমবার পূর্ব মেদিনীপুর জেলাসহ বঙ্গে যে 3টি কর্মসূচি করার কথা ছিল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির, সেই 3টি সভাই কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সেন্ট্রাল এসপিজি ফোর্স, জেলার এসপি সহ ডিএম এর প্রতিনিধি দল, বন দপ্তর এবং ফায়ার স্টেশনের দপ্তর তা সহ জেলার একাধিক বিজেপি নেতৃত্বদেরকে নিয়ে কিন্তু এই মাঠের মধ্যেই মিটিং চলছিল। না, বাই ফোনে আমাকে জানানো হয়েছে যে বিশেষ কারণবশত উনি একটা প্রবলেম আছে, তাই উনি ওখান থেকে দিল্লি থেকে রাজ্য দপ্তরে মেসেজ এসেছে এবং রাজ্য দপ্তর থেকে আমাকে ফোনে জানানো হয়েছে যে সভাটা পোস্টপোন করা হলো। পরবর্তী সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।